আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। ওই দিন ছিল দোলযাত্রা। যদিও অনেক দিন হয়ে গেছে দোলযাত্রা শেষ হয়ে গেছে। আসলে সময়ের অভাবে ওইভাবে ভয়েস ওভার দিতে পারিনি, ভিডিওগুলো এডিট করা হয়নি। তাই ভাবলাম যে আরও বেশি লেট করলে সত্যি সত্যি অনেকটা লেট হয়ে যাবে, তাই ভাবলাম যে ভয়েসটা দিয়েই দিই। প্রতিবারের মতো এবারও আমাদের বাড়িতে দোলযাত্রা খুবই বড় করে পালন করা হলো। আমাদের বাড়িতে দুইটা উৎসব খুবই বড় করে পালন করা হয়, দুর্গাপূজা আর দোল উৎসব। দুর্গাপূজাও এখন প্রায় অনেকেই বাড়িতেই কম বেশি হয়ে থাকে। আগে খুব রেয়ার ছিল, কিন্তু এখন প্রায় অনেকেই দুর্গাপূজাটা করে থাকে। কিন্তু দোলযাত্রাটা সত্যিই সবাই ওভাবে করতে পারে না বা করে না। আমাদের বাড়িতে অনেক আগে থেকে পূর্বপুরুষরা এভাবে দোলযাত্রা পালন করে যাচ্ছিল বলে আমরা এটা এখনও ধরে রেখেছি। সেজন্য আমাদের বাড়িতে দোল দুর্গাপূজা দুইটাই অনেক বড় করে হয়। এইবারে দোলে রাধাকৃষ্ণ এবং গোপালের সাথে আমাদের বাড়ির গোপালের সাথে রং উৎসব খেলার জন্য আরও 2-3টা গোপাল এবং রাধাকৃষ্ণ অ্যাড হয়ে গেল। আমরা যেমন সকালে উঠে স্নান টান করে পবিত্র হয়ে তারপর নতুন পোশাক আশাক পরে একটা উৎসবের জন্য নিজেকে রেডি করি, ঠিক এইভাবে গোপালকেও আমরা ঠিক একইভাবে একটা একটা উৎসবের জন্য তাদেরকে সুন্দর করে রেডি করাচ্ছি। প্রথমে দেখতেই পেলেন আমরা তাদেরকে সুন্দর করে বিভিন্ন জল, তারপর আরও আমাদের যেগুলো রিচুয়ালস থাকে আরও অনেক কিছু দিয়ে গোপালকে সুন্দর করে স্নান করালাম। স্নান করার পর তাদেরকে সুন্দর করে মুছিয়ে নতুন পোশাক পরানো হচ্ছে। এখানে নতুন পোশাক পরানো মানে তাদেরকে পুরান পোশাকটা ত্যাগ করে নতুন একটা সুন্দর একটা আকর্ষণীয় পোশাক পরানো হচ্ছে। দোলের জন্য তাদেরকেও রেডি করানো হচ্ছে। তারপর রেডি করানোর পরে আমরা সবাই এখানে 7বার পরিক্রমা করব। এটা হলো আসলে দোলের যাত্রার একটা নিয়মের মধ্যে পড়ে। এখানে সবাই গোপালকে হাতে নিয়ে, তারা তো আর নিজে নিজে ওভাবে ঘুরতে পারবে না, তাই যার যার হাতে যে কোনো গোপাল বা যাদের যাদের যা গোপাল আছে সেগুলোকে নিয়ে আমরা এখানে পরিক্রমা করছিলাম। পরিক্রমা করার সময় একটা জিনিস খেয়াল করলাম যে এখানে সবাই ছিল। যখন আমরা গোপাল নিয়ে পরিক্রমা করছিলাম তখন ভেবেছি যে আসলে মনে হয় লোকজন কমই ছিল, কারণ আমরা ফার্স্টে ছিলাম তো, তাই পিছনে কারা কারা ছিল ওইভাবে খেয়াল করা হয়নি। কিন্তু এখন ভিডিও এডিটিং করতে করতে দেখতে পেলাম যে সত্যি সত্যি অনেক মানুষ ছিল। আসলে এটাও খুব এটার জন্য আমরা সবাই অনেক অপেক্ষা করে থাকি। দোলযাত্রা, আবির খেলা, এটা আমাদের আসলে বাঙালির একটা অন্যরকম ভালো লাগা আর কি, হিন্দুদের জন্য আর কি। আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে অনেক মজা হয়ে থাকে। বিশেষ করে দুর্গাপূজা এবং দোলে আরও বেশি মজা হয়ে থাকে, কারণ সবাই চলে আসে। এখন সবাই বড় হয়েছে, যার যার কর্মস্থলে যেতে হয়, কাজ করতে হয়। আবার অনেক বোনদের বিয়ে হয়ে গেছে, কিন্তু একটা উৎসব হলে জিজুরা, তারপর ভাইরা সবাই চলে আসে, তো সেজন্য মজাটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর আমাদের বাড়িতে আসলে এমনিতেই সবার অনেক বেশি ভালো লাগে। আর আমাদেরও ভালো লাগে যখন জিজুরা বোনেরা যখন সবাই একসাথে থাকে। আমরা যখন এই অনুষ্ঠানগুলো করি তখন ওই আনন্দটা আরও বেশি পরিমাণে ফিল করতে পারি। এই তো 7বার পরিক্রমা করার শেষে আমরা ভাবলাম যে এখন একটু ছবি টবি তুলে নিই। তারপরে তো আর ওইভাবে ছবি তুলতে পারবো না গোপালকে হাতে নিয়ে, গোপালকে একটা নির্দিষ্ট স্থানে বসাতে হবে। তার জন্য আমরা সবাই এখানে দাঁড়িয়েছি। দেখুন আমাদের বাড়িতে কত লোক, তাই না? আরও লোক ছিল, সবাই এখানে অ্যাড হতে পারেনি। আরও লোক ছিল, ভিতরে ছিল, বা অনেকে স্নান করে এখন আসতে পারেনি, কিন্তু পরবর্তীতে দেখতে পারবেন আরও অনেক লোক ছিল। এই তো সবাই মিলে এখানে সুন্দর করে দাঁড়িয়ে ফটো সেশন করে নিচ্ছিলাম গোপালকে হাতে নিয়ে। সেটার কিছু মুহূর্ত বা কিছু ছবি আপনার সাথে শেয়ার করে নিলাম। তারপরে আমরা গোপালকে নিয়ে নির্দিষ্ট স্থানে বসিয়ে দিলাম। নির্দিষ্ট স্থানে সুন্দর করে বসিয়ে দিলাম। বসানোর পর গোপালগুলোকে দেখতে কি মিষ্টি লাগছে না? যখন নতুন একটা পোশাক, চুল, মুকুট সব কিছু যখন দিয়ে দিলাম, তখন গোপালকে সত্যি অনেক সুন্দর লাগছিল। রাধাকৃষ্ণ এবং গোপালকে বসানোর জন্য দেখতে পাচ্ছেন অনেক ছোট 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 দোলনা বানানো হয়েছে। এখানে মেন দোলনাটা ছিল এই যে কাগজে মোড়ানো, যে গোপীনাথ আর গোপীনাথকে বসানোর জন্য যে দোলনাটা বানানো হয়েছে, সেটাতে একটু পরেই আমরা গোপীনাথ এবং গোপীনাথকে বসাবো আর কি এখানে একটু পরে। তারপরে দেখা যাবে এখানে অনেক আবির টাবির খেলা হবে। আর যার যার মতো গোপালকে আমরা তো বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন অনেক লোকজন, অন্য পাড়া থেকে। একটু আগে বললাম যে আমরাই অনেক বড় করে এভাবে দোলটা করি, আর অন্য কেউ ভাবে করে না। সেজন্য অনেক পাড়া থেকে অনেক অনেক ভক্তরা, প্লাস যারা যারা আবির খেলতে চায় তার থেকে কাকিমারা, জেঠিমারা সবাই এখানে এসেছে গোপালকে, রাধাকৃষ্ণকে আবির দেওয়ার জন্য। এই তো এখানে মোটামুটি পূজা টুজার সব আয়োজন করা হয়ে যাচ্ছে, আয়োজন করছে, ঠাকুরকে পূজা দেওয়া হচ্ছে। এখনই আমরা এখানে ঠাকুরকে আবির ছোঁয়াবো। এখানে আমরা এই যে দেখতেই পাচ্ছেন, আমরা ঠাকুরকে এখানে অঞ্জলি দেওয়ার পর ঠাকুরকে আবির দিচ্ছি। আবির দেওয়ার পরেই আমরা এখানে নিজেরা নিজেরা একটু আবির খেলে নিব। আসলে এখানে মূল রিজনটাই হলো আবির খেলা, ঠাকুরকে আবির নিবেদন করা। এখানে আমরা সবাই মিলে এখানে আবির দিয়ে একটু খেলা করছিলাম, সবাই পায়ে আবির দিয়ে দিচ্ছিলাম, সবাই সবার মতো যার যার গায়ে আবির দিচ্ছিলাম। এইভাবেই আমরা আর কি দোলযাত্রাটা পালন করছিলাম।
ও হ্যাঁ, আমরা কিন্তু ন্যাড়া পোড়াটাও করে থাকি খুব বড় করে। আমরা ভিডিওর প্রথমেই কিন্তু শেয়ার করে দিয়েছি যে ন্যাড়া পোড়া হচ্ছিলো, কারণ আমি ওখানে যেতে যেতে আমারও একটু লেট হয়ে গেছিলো, সেজন্য ওইভাবে ভিডিও ক্লিপ আমরা নিতে পারিনি। তো এই জন্য যেতটুকু নিয়েছি ওটাই আপনাদের সাথে প্রথমে শেয়ার করে দিলাম। আমরা ন্যাড়া পোড়াটা খুব বড় করে ঠাকুরকে পূজা দিয়ে দেন ন্যাড়া পোড়াটা মানে পালন করে থাকি। তারপরেই আমরা এই যে দোল উৎসব এখানে যেটা হচ্ছে সেটাই আমরা সারাদিন ওখানে মানে দোল উৎসবটা পালন করে থাকি। সবাই সবার মতো রং মাখামাখি করে থাকি। আর মানে প্রথমে ঠাকুরের পায়ে আবিরটা ছোঁয়ানোর পরে আমরা সবাই যার যার মতো এখানে দোল মানে পালন করে থাকি। তারপরের দিনে আমরা এখানে হাজার পাওয়ার রং যাকে বলে সেটা নিয়ে এখানে খেলছিলাম। এক একজনকে ভূতের মতো লাগছে। আমরা পুরো 2 ঘন্টা মিলে আসলে এই মানে এইসব আবির দিয়ে সরি আবির না, কী বলে ওটাকে, হাজার পাওয়ার রং দিয়ে খেলছিলাম এবং নাচানাচি করেছি। তারপর সন্ধ্যার সময় ঠাকুরকে নিয়ে ঘুরতে যাওয়া হবে, যেখানে ঠাকুরকে নিয়ে আসো পরিক্রমা, মানে যাদের পাড়ায় বললামই তো অনুষ্ঠানটা হয়নি, তাদের পাড়ায় ওখানে ঠাকুরকে নিয়ে মিষ্টি, তারপর সন্ধ্যে যে যেভাবে পারে ঠাকুরকে বরণ করবে আর এগুলো খাওয়ানো হবে। এটাই রিচুয়ালস আছে এখানে, এটাই করা হচ্ছিলো। আমাদের বাসা থেকে ঠাকুরকে বরণ করে ভাইরা জাম্বুরা সবাই ওরা নিয়ে গেছিলো, এক একটা পাড়ায় যাচ্ছিলো, এবং তখনও গোপীনাথ মিষ্টি খেলো, জল খেলো, তাদেরকে সুন্দর করে কোলে নেওয়া হলো, বরণ করা হলো। এই সব কিছু পালন টালন করে দেন রাত 10টা সাড়ে 10টার দিকে তারা আবার বাসায় চলে এলো। বাসায় চলে আসার পরে এখানে আবার আমার মা কাকিরা যারা ছিল তারা হলো গোপালকে কুলে নিয়ে আবার মিষ্টি, তারপর হলো জল টল দিয়ে এসব দিয়ে ঠাকুরকে সুন্দর করে মানে রাতের খাবারটা খাওয়ানো হলো। খাওয়ানোর পরে তাকে নিদ্রায় দিয়ে দিব আমরা, কারণ রাত হয়ে গেছে, তারা কতক্ষণ আর বসে থাকবে, তারাও ঘুমাতে চলে যাবে। এই যেখানে দেখতেই পাচ্ছেন মা এখানে এই যে ক্ষীর সন্দেশ এগুলো খাওয়াচ্ছিল। এই যে পাশে আমার বোন বসেছে, সেও কুলে নেবে, খাওয়াবে, খাওয়ানোর পর ঠাকুরকে নিদ্রায় দিয়ে দেবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক